হাই এভরিওয়ান, গুড ইভিনিং। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার এখানে হচ্ছে 5:30 বাজে। সাড়ে 4টার দিকে হচ্ছে সন্ধ্যা হয়ে যায়। সো এই জন্য গুড ইভিনিং বললাম। আর বাংলাদেশ থেকে যে বা যারা এখন দেখবেন তাদের সকলকে গুড নাইট। আসলে বিগত কয়েকদিন ধরে ফেসবুক যতই স্ক্রলিং করছিলাম ততই আসলে ভাপা পিঠার ভিডিও দেখতে পাচ্ছিলাম। ভাপা পিঠার এত পরিমাণে ভিডিও দেখেছি, একটা পর্যায়ে মনে হলো যে আমার আসলে ভাপা পিঠা বানিয়ে খাওয়া দরকার। আমি আসলে এতটা বেশি মানে পিঠা লাভার না। মানে পিঠা যে এত খেতে হবে, পিঠার প্রতি যে এতটা ক্রেভিং কাজ করে, আসলে এরকমের না। বাট হ্যাঁ, আম খেতে ইচ্ছা করছিল বিগত কয়েকদিন ধরে, যেহেতু ফেসবুকে এত পরিমাণে ভাপা পিঠার ভিডিও দেখছিলাম। সো একটা পর্যায়ে মনে হলো ইয়েস, আমাকেও ভাপা পিঠা বানিয়ে খেতে হবে। তো আজকে বাসায় আমি ভাপা পিঠা বানিয়েছিলাম। টোটাল মনে হয় ৬ থেকে ৭টার মতো ভাপা পিঠা বানিয়েছি। সেখান থেকে মাত্র হচ্ছে এখন ৩টা আছে। মানে বাদবাকি ৪টা আমি শেষ করে দিয়েছি, শাওয়ার করে ফেলেছি। আমার কাছে এত পরিমাণে ভালো লেগেছে। আর সবথেকে আম মজার বিষয় হচ্ছে আমি আমার লাইফে কোনোদিন ভাপা পিঠা বানাইনি। সবসময় মা, খালামণি, নানি কিংবা মাম্মি এরাই বানিয়েছে আর আমি খেয়েছি। আমি লাইফে ফার্স্ট টাইম ভাপা পিঠা বানিয়েছি। বাট ভাপা পিঠাগুলো প্রত্যেকটা এতটা পারফেক্ট হয়েছে, একটা ভাপা পিঠা ভাঙেনি। একটা ৬ থেকে ৭টার মতো হয়েছে। একটা ভাপা পিঠাও ভাঙেনি। একটাও না। আমি হচ্ছে উপরে একটু গার্নিশিং এর জন্য মানে পিস্তাশিও দিয়েছি। আর ভেতরে পিস্তাশিও দিয়েছি এবং ওয়ালনাটও দিয়েছি। ২ ধরনের বাদাম ইউজ করেছি। এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণটাই অপশনাল। আপনারা চাইলে বাদাম ইউজ করতে পারেন, না চাইলে ইগনোরও করতে পারেন। এটা যে দিতে হবে এমন কিছু না। তবে ভাপা পিঠার মেইন যে ইনগ্রিডিয়েন্টস গুলো হলো সেটা হচ্ছে যে অবশ্যই চালের গুঁড়ি এবং গুড় এবং নারকেল। আর দেশের বাইরে নারকেল পাওয়া যায়। তো হচ্ছে আমি যেহেতু খুলনার মেয়ে, আমাদের খুলনা আসলে এতটা মানে ভাপা পিঠার জন্য এতটা বেশি ভাপা পিঠা না, মানে পিঠার জন্য এতটা বেশি পপুলার না। আমি একটু ট্রাই করি। আমি অবশ্য খেয়েছি ৪টা, আবার খাই। বিসমিল্লাহ। অনেক মজা। খুলনা আসলে পিঠার জন্য এতটা বেশি পপুলার না। খুলনা দেখা যায় মেইনলি চিংড়ি মাছের জন্য বিখ্যাত, চুই ঝালের জন্য বিখ্যাত, অ্যান্ড অবশ্যই সুন্দরবন। অ্যান্ড বাগেরহাটের হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ। এটা তো বলার অপেক্ষাই রাখে না। এটা অনেক বেশি ফেমাস। তো হচ্ছে খুলনার কিছু কিছু পিঠা বানানো হয়, লাইক ভাপা পিঠা, চিতই পিঠা, পান পিঠা। অনেকে পান পিঠাকে তেলের পিঠা বলে, আমরা খুলনায় পান পিঠা বলে থাকি। তারপরে হচ্ছে গিয়ে সেমাই পিঠা। সেমাই পিঠা তো এটা ফেমাস খাবার। এটা খুলনায় যদি কোনো গেস্ট কিংবা কেউ বেড়াতে এসে থাকে, কোনো রিলেটিভ অর কেউ যদি বেড়াতে এসে থাকে, আমাদের প্রথম আপ্যায়ন সেমাই পিঠাই থাকে। মানে অন্যান্য খাবারের সাথে সেমাই পিঠাটা হচ্ছে মেইন জিনিস, এটা থাকতেই হবে। হয়তোবা আমি আমার ভিডিও নিচে আমি সেমাই পিঠার ছবিটা দিয়ে দিব। এটা মেইনলি খুলনা, বাগেরহাট উম অঞ্চলের সবথেকে মেইন খাবার। মানে এটা ফেমাস খাবার এটা। অন্যান্য অঞ্চলেও হয়তোবা এখন খায়। আচ্ছা, এক অঞ্চলে একেকটা ফেমাস খাবার। আমাদের খুলনায় এই জিনিসগুলো খুব বেশি পরিমাণে চলে থাকে। যেমন সিলেটের সাতকরা খুব পরিমাণে বিখ্যাত, যেটা আমাদের খুলনাতে আমরা ওভাবে চিনি না, আমরা যারা অরিজিনাল। হয়তোবা এখন সবাই খায় কম বেশি। চুই ঝাল, লাইক চুই ঝাল এটা হয়তোবা অন্যান্য অঞ্চলে পাওয়া যায় না। এটা খুলনারই বিখ্যাত খাবার। সো এই তো এই জিনিসগুলো খাওয়া হয়। তো ফেসবুকে এত পরিমাণ দেখছিলাম, সো না বানিয়ে আর পারলাম না। আর এত পরিমাণে মজা হয়েছে।
যেটা বলার বাইরে, প্রচুর পরিমাণে মজা হয়েছে। আর উপরে তো আমি গার্নিশিং এর জন্য একটু বাদাম দিয়েছি, একটু দেখতেও সুন্দর লাগে বলেন। আর আমরা যারা প্রবাসে থাকি, আমাদের কোনো পিঠা খেতে ইচ্ছা করলে নিজেদেরকেই বানিয়ে খেতে হবে। এখানে অন্য কোনো আর অপশন নাই, কারণ এই টাইপের পিঠা আপনি কখনো দোকানে কিনতে পাবেন না। বিদেশিরা এই টাইপের পিঠা খায় না। যদি কোনো বাঙালি শপ পান সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন, হয়তো বা বাঙালি শপে রেডিমেড পিঠা পেলেও পেতে পারেন, বাট আমি শিওর না। তো এই তো বানিয়েছি, পিঠাটা আসলে অসম্ভব মজা। আর দেখে তো বুঝতেই পারছেন, একটা পিঠা আমি ৬ থেকে ৭টা পিঠা হয়েছে, একটা পিঠা ভাঙে নাই। আমি নিজেও কল্পনা করতে পারিনি যে আমি জীবনে ১ম বার পিঠা বানাচ্ছি, ভাপা পিঠা বানিয়েছি, যে এটা এতটা পারফেক্ট হবে। আমি চিন্তা করেছি হয়তোবা পারব না, হয়তোবা হবে না, ভেঙে টেঙে যাবে, যেহেতু আমার আগে পরে আমার কখনো কোনোদিন করা হয় নাই। এটাই ফার্স্ট টাইম, বাট আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আরেকটা খাবার ফেসবুকে খুব দেখতেছি, সেটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের। এটাও খুব দেখতেছি ফেসবুকে, সিদ্ধ খাবার। যদিও আমি আগে পরে কখনো খাইনি, তবে ট্রাই করব, আপনাদের সাথে শেয়ার করব। আর ভাপা পিঠার ভিডিও আমি অলরেডি করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। যদিও আমি কাউকে শেখাচ্ছি না, কারণ সবাই কম বেশি বানাতে পারে। যেহেতু আমি বানিয়েছি, আমি আমার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।